দেখুন, কবিকে কোনো ছকে ফেলবেন না। তিনি নেশা করে ফুটপাতে পড়ে থাকতে পারেন, অন্যের বউ নিয়ে পালিয়ে যেতে পারেন, নিজে মুক্তিযুদ্ধ করে পরে রাজাকারদের বন্ধু হতে পারেন, পণ্ডিত অথবা সনদহীন হতে পারেন, হোটেল থেকে খাবার খেয়ে টাকা না দিয়ে দৌড় দিতে পারেন, এমনকি চোরা কারবার করতেও পারেন, অস্ত্র ব্যবসা তাও করতে পারেন, রাজনীতি করতে পারেন বা দারোয়ান হতেও পারেন। কবি হলেন সেই ফলনশীল মাটি যেখানে পাখির খাওয়া ফলের বিষ্ঠা থেকেও দারুণ বৃক্ষ জন্মায়। তার মৌলিক রচনাই তাঁকে টিকিয়ে রাখে, যদিও টিকে থাকা নিয়ে ভাবনার মতো সস্তা ভাবনা তাঁর হয় না। কবি হলেন সৃষ্টি নিয়ে মেতে থাকা খেলোয়াড়। জীবনকে একটা খেলা মনে করে তিনি এগিয়ে যাবেন ভালোবাসা ও ঘৃণার উপরে উঠে। চটুল সমকালকে পাশ কাটিয়ে তিনি মহাকালের গান গাইতে পারেন, না গাইতেও পারেন। তাকে শুধু একটু স্বাধীনতা দিন কথা বলতে আর পথ চলতে। পৃথিবীর সকল আঙুর আপনি খান, সমস্যা নেই, এমনকি বেহেশতের সকল হুর ও মদ আপনার। তাকে শুধু মুক্ত করে দিন, তাকে ভাবতে দিন সেই ফুলটি নিয়ে যে ফুলটি পৃথিবীতে নেই, ভাবতে দিন সেই ফুলের গন্ধ নিয়ে। তার চোখে থাকুক সেই আলো, যে আলো মহাকাশ থেকে একদিন আসবে, যা এখনো আসেইনি। অথচ তিনি বলে যাবেন মানুষের কথা। পচে যাওয়া ফুসফুস নিয়ে তিনি গেয়ে উঠবেন প্রাণের গান। কবির আচরণে বিগলিত বা হতাশ হবেন না। তিনি আপনাকে ভালোবেসে সব কিছু ছেড়ে আপনার কাছে ছুটে আসতে পারেন। আবার গভীর ভালোবাসার মৌসুমে তার মনে হতে পারে এইসব কিছু না, বরং পালিয়ে যাওয়া ভালো। কবি বাসর রাতেও পালিয়ে যেতে পারেন। কবি, কেননা অন্তর্গত সত্তার লিপিকার। অথবা কেউ কেউ তাকে ফাউল বলে যাবে, ব্যাপার না।